নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। চারিদিকে আপনারাও দেখতে পাচ্ছেন, আমিও দেখতে পাচ্ছি বন্যার হাহাকার। চারিদিকে বাড়ি ঘর ভেসে যাচ্ছে। মানুষ খুব অসুবিধার মধ্যে আছে। কিভাবে তাদের দিন কাটছে একমাত্র তারাই জানে। খুবই সমস্যার মধ্যে তারা দিন কাটাচ্ছে। খাওয়া দাওয়া সমস্ত কিছু তাদের খুবই অসুবিধা হচ্ছে। গরু বাছুর বিভিন্ন রকম প্রাণীরা তারা কিভাবে আছে, কারণ চারিদিকে কিন্তু ভেসে গেছে। খুবই পরিস্থিতি খারাপ। তাই আমরা আশা করছি খুব তাড়াতাড়ি জল কমে যাক এবং তারা সুস্থ জীবনে যেন ফিরে আসে। এই জল কমে যাওয়ার পরেও কিন্তু বিপদ। বিভিন্ন জায়গায় সাপ খোপ আশ্রয় নেবে, এইগুলো কিন্তু অনেক ডেঞ্জার। তাই খুব সাবধানে তাদের কিন্তু চলতে হবে। আমরা দূর থেকে এটাই প্রার্থনা করব, তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে। এই যে ম্যান মেড বন্যা বলা হচ্ছে, আদৌ এইটা কি ম্যান মেড বন্যা? মানে মানুষের তৈরি বন্যা এটা সম্ভব কোনো দিন? মানুষ কি এই বন্যা তৈরি করতে পারে? ডিবিসি থেকে জল ছাড়া হয়েছে। ডিবিসির ব্যারেজে জল আটকানো থাকে, সেই জল বেশি হয়ে গেলে সেইগুলোকে ছাড়তেই হয়। প্রতি বছর যদি এই ম্যান মেড বন্যা বলে চালিয়ে দেওয়া হয় আর নদীর কাজ সংরক্ষণ না করা হয়, এ তো ভাসবে, নদীর বাঁধ ভাঙবে। এই বর্ষার সময়ই কি মনে পড়ে যে নদী বাঁধের কথা, বাঁধ মেরামত করতে হবে? সারা বছর কি করা হয়? আমার এটাই প্রশ্ন হলো। প্রতি বছরই এই বন্যা আসলেই একই রকম কথা শুনতে পাই, ম্যান মেড বন্যা। তো তার আগে কি করা হচ্ছে? এই যে বন্যার পরে, এই বন্যার পরে কি করা হবে? নদী বাঁধগুলোকে কোনো সংরক্ষণ করা গেল না। নদী বাঁধগুলোকে যদি ঠিকঠাকভাবে পাকাপোক্ত করা হতো, তাহলে এই বন্যা কি হতো? আদেও হতো না। নদীকে ঠিকঠাক না করি, নদীর গভীরতা যে নব্যতা শেষ হয়ে যাচ্ছে, অগভীর হয়ে যাচ্ছে নদীগুলো, সেইগুলোকে যদি ব্যবস্থা না করি, তাহলে নদীর জল তো উপচে পড়বেই, এটা স্বাভাবিক। অতএব আমরা এই বন্যার পরে বা বর্ষার আগে এইগুলোকে কিন্তু ঠিক করা অবশ্যই দরকার। শুধু মুখে বলে দিলেই হলো না যে ম্যান মেড বন্যা, এ ওকে দোষ দিচ্ছে, সে তাকে দোষ দিচ্ছে। এইভাবে দোষারোপ সারা জীবন কিন্তু চলতে থাকবে, আর মরবে কিন্তু এই রকম সাধারণ মানুষ। এই সাধারণ মানুষের কিন্তু অসুবিধা হবে, আর ওনারা কিন্তু এর সঙ্গে এই লড়াই সারা জীবন কিন্তু করতে থাকবে। কেন বর্ষা যখন কেটে যায় তখন এই বাঁধগুলোকে মেরামতি করে না কেন? এই ম্যান মেড বন্যা প্রতি বছর কেন বলতে হবে? কেন ডিবিসির সঙ্গে সম্পর্ক ঠিক নেই? এই নদীগুলোকে যদি ঠিকঠাক পরিচর্যা করা হয়, এই নব্যতাকে যদি ঠিক করা হয়, তাহলে কিন্তু আর ম্যান মেড বন্যা বলার কোনো দরকার নেই। যাই হোক বন্ধুরা, যাদের বাড়ি ঘর ভেসে গেছে তারাই একমাত্র জানে যে তাদের দুঃখ দুর্দশা কত বড়, কতটা যন্ত্রণা। এখানে বাচ্চা থেকে বয়স্ক মানুষরা যে অবস্থায় আছেন, একমাত্র তারাই এইটা বুঝতে পারছেন। যাই হোক, অনেক স্বেচ্ছাসেবী সংস্থা এগিয়ে এসেছেন। তারা কিন্তু নিরাপদ স্থানে তাদের তুলে নিয়ে যাচ্ছেন, সেখানে রাখছেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করছেন। এর জন্যে অনেক অনেক তাদের ধন্যবাদ। তো এইভাবে আমরা কিন্তু প্রার্থনা করছি খুব তাড়াতাড়ি জলটা নেমে যাক এবং আগের অবস্থাতে ফিরে আসুক, এটাই আমরা প্রার্থনা করছি। একটা খুব ভালো খবর, এই যে জুনিয়র ডাক্তাররা যে কর্মবিরতি 42 দিন ধরে করছিল, সেই কর্মবিরতি শেষ হতে চলেছে 20
9/2024 তারিখে এই কর্মবিরতি শেষ হয়ে যাচ্ছে, তারা কর্মবিরতি তুলে নিচ্ছেন। এইটাই একটা বড় খুশির খবর। তারা এই বন্যা দুর্গত এলাকায় ক্যাম্প করবেন এবং রোগীদের চিকিৎসা করবেন। এটাই একটা খুব বড় খবর। আশা করছি এই চিকিৎসার ফলে সাধারণ মানুষ খুব উপকৃত হবে। যাই হোক বন্ধুরা, এখানেই আমি ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এই বন্যা কবলিত এলাকায় আছেন, আমরা প্রার্থনা করছি খুব তাড়াতাড়ি জলটা নেমে যাবে এবং তারা আগের অবস্থায় ফিরে আসবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।